আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 14তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ঈমান পর্ব থেকে, কিতাবুল ঈমান থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন তালহাত ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদিন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নজদবাসীদের মধ্য থেকে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। নজদ হলো ইরাক এবং মক্কার মধ্যবর্তী একটি জায়গার নাম। সেখান থেকে একজন লোক আসলেন। লোকটা কীরকম ছিল? সাইরার রাসে, লোকটার চুল ছিল এলোমেলো, অর্থাৎ চুলগুলো আঁচড়ানো ছিল না, এলোমেলো ছিল। নাসমাউ দাবিয়া সাউতিহি, আমরা তার ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেলাম। ওয়ালা নাফকাহু মা ইয়াকুলু, কিন্তু সে কি বলতেছিল তা আমরা বুঝতে পারছিলাম না। সে কি বলতেছিল সেটা বুঝতে পারতেছিলাম না, কিন্তু সে কথা বলতেছে এইটুকু আমরা বুঝতে পেরেছি। হাত্তা দানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে এসে গেল। ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, নবীজির কাছে এসে তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, অর্থাৎ ইসলাম কাকে বলে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইসলাম হলো রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, লোকটি বলল, আমার উপরে কি আর কোনো ফরজ সালাত আছে? আমার উপরে কি আর কোনো ফরজ সালাত আছে? ফাকালা লা ইল্লা আন তাতাওয়া, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কোনো ফরজ নেই, তবে তুমি চাইলে অতিরিক্ত করতে পারো, অর্থাৎ নফল সালাত আদায় করতে পারো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওয়াসিয়ামু শাহরি রমাদানা, আর তোমার উপরে রয়েছে রমাদান মাসের